আমরা এই পর্যন্ত স্ট্রিং মোটামুটি দেখছি, যদিও স্ট্রিং এ আরো অনেক কিছু আছে। তো সবকিছু কভার করতে গেলে শুধু স্ট্রিং এ আমাদের অনেক কিছু করতে হবে। অলরেডি 4টা ক্লাস হয়ে গেছে স্ট্রিং এ, টার্গেট ছিল 3টা ক্লাস। তো স্ট্রিং এ যেটা আমরা দেখলাম, যে স্ট্রিং এর আমরা ইনফাইনাইট স্ট্রিং এর ফ্রি ভাইব্রেশন দেখছি। তারপর যেটা থেকে আমরা বেসিক্যালি আমরা ডিআলেমবার্ট সলিউশন সেটা দেখছি। সেপারেশন অফ ভ্যারিয়েবল অ্যাপ্রোচে একবার করছি, তারপর ডিআলেমবার্ট সলিউশন সেটা দেখছি। তারপর ইনিশিয়াল ভ্যালু প্রবলেম ইনফাইনাইট স্ট্রিং এর জন্য অ্যাপ্লাই করছি। তারপরে আমরা ফোর্স ভাইব্রেশন স্কিপ করছি, এই ইনফাইনাইট স্ট্রিং এর জন্য ফোর্স ভাইব্রেশনটা স্কিপ করছি। তারপর ফাইনাইট স্ট্রিং এ চলে গেছি, ফাইনাইট স্ট্রিং এ আমাদের ডিসকন্টিনিউটিতে কি কন্ডিশন আসে সেটা দেখছি। তারপর একটা ফিক্স স্ট্রিং এর জন্য আমরা প্রি ভাইব্রেশন সলভ করছি সেপারেশন অফ ভ্যারিয়েবল অ্যাপ্রোচে। সেখানে আমরা বেসিক্যালি মোড এন্ড মোডাল ফ্রিকোয়েন্সিস মোড শেপ এন্ড মোডাল ফ্রিকোয়েন্সিস এই কনসেপ্ট গুলো আমরা পাইছি। পাওয়ার পর আমরা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম অর্থোগোনালিটি অফ মোডস দিয়ে আমরা বের করছি। তারপর আমরা ফোর্স ভাইব্রেশন একটা স্পেশাল টেকনিকে আমরা বের করছি, যেখানে আমরা প্রি ভাইব্রেশনের সলিউশনটা আমরা ইউজ করছি ফোর্স ভাইব্রেশন সলভ করার জন্য ফাইনাইট স্ট্রিং। সো এই পর্যন্ত স্ট্রিং আমরা মোটামুটি এটা দিয়ে শেষ করতেছি। আমরা এখন চলে যাব, স্ট্রিং ছিল হচ্ছে গিয়ে শুধু টেনশন নিতে। এখন আমরা দেখি যে এমন কোন স্ট্রাকচারাল মেম্বার যেটা টেনশন কম্প্রেশন দুইটাই নিতে পারে। আমরা এটাকে বলছি রড, থিন রড, যেটার মধ্যে দিয়ে লংগিটিউডিনাল ওয়েভ প্রপাগেট করবে টেনশন কম্প্রেশন হিসাবে। আমরা সেরকম দেখি। আচ্ছা, অনলাইনে যারা আছো একটু বলো তো তোমরা শুনতে পাচ্ছ কিনা আমার কথা ঠিক মতো? জি স্যার, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছ? আচ্ছা, জি স্যার, ওকে। শোনা যাচ্ছে। আমরা আজকে চলে যাব লংগিটিউডিনাল ভাইব্রেশন। স্যার আজকে ক্লাস কোথায় হচ্ছে রেকর্ডিং স্যার? চলছে। বুয়েটে? আমরা লংগিটিউডিনাল ভাইব্রেশন দেখবো। লংগিটিউডিনাল ভাইব্রেশনে বেসিক্যালি আমরা এগেইন থিন রড নিয়ে আচ্ছা কথা বলবো, যেটা ডক্টর প্রথমে রাকিব ইনফাইনাইট রড। কিছু বলছো? আমি শুনতে পাচ্ছি না, বলো তো আবার। আচ্ছা, লংগিটিউডিনাল ভাইব্রেশন থিন রডে আমরা দেখবো। এই থিন রড প্রথমে আমরা ইনফাইনাইট একটা রড নিয়ে ডিসকাস করব, তারপর আমরা ফাইনাইট রড নিয়ে ডিসকাস করব। তো এই থিন রডের একটা ইনফিনিটেসিমাল এলিমেন্ট আমরা ইকুয়েশন অফ মোশন লেখার জন্য আমরা একটা ইনফিনিটেসিমাল এলিমেন্ট কেটে নিলাম, যেটা হচ্ছে গিয়ে ডিএক্স হচ্ছে গিয়ে তার লেংথ, ওই অংশটুকুর লেংথ, এবং এর ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে এ। যদি কেটে ফেলি ক্রস সেকশনাল এরিয়াটা এ, এর লংগিটিউডাল ডিরেকশনে যে ডিফরমেশন হবে সেটা হচ্ছে ইউ। এটাই আমাদের মেইন ভ্যারিয়েবল। এর ক্রস সেকশনে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড স্ট্রেস, যেহেতু শুধু এক্সিয়াল ফোর্স আমরা চিন্তা করতেছি, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড স্ট্রেস সিগমা বাম দিকের ফেসে। ডান দিকের ফেসে যেহেতু এটা ডিএক্স ডিস্টেন্স দূরে, এবং যদি ধরি যে রেট অফ চেঞ্জ অফ
this sigma is del sigma del x, dx distance দূরে, এটা del sigma dx del x dx, এটা হচ্ছে রাইট ফেসে হচ্ছে স্ট্রেস। তাহলে আমাদের সামেশন অফ এফেক্টস যদি করি তাহলে আসবে সিগমা ইন্টু ক্রস সেকশনাল এরিয়া সিগমা এ, এটা বাম দিকের নেগেটিভ ধরলাম। ডান দিকের সারফেসে আমাদের স্ট্রেস হচ্ছে সিগমা প্লাস ডেল সিগমা ডেল এক্স ডিএক্স ইন্টু ক্রস সেকশনাল এরিয়া এ, এটা ডান দিকে ফোর্স প্লাস ধরলাম। কিউ হচ্ছে কি একটা বডি ফোর্স, এক্সটার্নালি অ্যাপ্লাইড ফোর্স, এবং এটা হচ্ছে পার ইউনিট এরিয়াতে ডিস্ট্রিবিউটেড ধরলাম। So Q into area, total force, per unit volume, sorry, per unit volume. Right? So Q into A into dx, volume হচ্ছে A dx, Q into volume. এটা হচ্ছে total force. This force will be equal to mass into acceleration. আমরা যদি ধরি রো হচ্ছে ডেন্সিটি per unit volume, mass per unit volume. রো into area করলে আমরা পাবো per unit length into dx, মানে a dx হচ্ছে ভলিউম। So density into volume is equal to total mass into acceleration del t u del t2, ঠিক আছে? তো ইকুয়েশনে আমরা যদি ব্র্যাকেটটা তুলে ফেলি তাহলে মাইনাস সিগমা এ প্লাস সিগমা এ কাটাকাটি চলে যায়, আর সবগুলো টার্মে এ আছে, এ কাটাকাটি চলে যায় সবগুলো টার্ম থেকে। সবগুলো টার্মেই তখন ডিএক্স থাকবে, ডিএক্স কাটাকাটি চলে যাবে। সো আলটিমেটলি এই ইকুয়েশনটা এই ফর্ম। তো এখন আমরা দেখতে পাচ্ছি একটা ইকুয়েশন, কিন্তু আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল দুইটা, সিগমা আর ইউ। তাহলে বেসিক্যালি আমাদের আর একটা ইকুয়েশন লাগবে, সিগমা আর ইউ এর মধ্যে রিলেশন লাগবে, সেটা যেই ফর্মে। তো এটাই যেহেতু এক্সিয়াল কেস, ভেরি ইজি, যে আমরা জানি হচ্ছে ইউ যদি ডিফর্মেশন হয়, ডেল ইউ ডেল এক্স হচ্ছে গিয়ে স্ট্রেইন, ডেল ইউ ডেল এক্স হচ্ছে স্ট্রেইন, এটা কি কে ই দিয়ে মাল্টিপ্লাই করলে সিগমা, সো সিগমা ইজ বেসিক্যালি ই ডেল ইউ ডেল এক্স। সো আমরা সিগমার জায়গায় যদি ই ডেল ইউ ডেল এক্স বসায় দিই তাহলে এটা পাই। তাইলে আমরা এখন এটাকে এই ফর্মে লিখতে পারি, দিস ইজ এক্স্যাক্টলি তো যেটা হচ্ছে আমাদের এই যে ইকুয়েশনটা যেটা আসলো, লংজিটিউডিনাল ভাইব্রেশন ইন এ থিন রড, এইটা স্ট্রিং এ আমাদের ট্রান্সভার্স ভাইব্রেশন, ইকুয়েশন গুলো দেখতে একদম এক্স্যাক্টলি সিমিলার, অ্যানালগাস। আমাদের স্ট্রিং এর ইকুয়েশন ছিল কি, যদি পাশে লিখি, আসবেন, ও ইউ না বাই, আবার লিখি, হ্যালো, ভাই আমি সাম, আমি ক্লাসে আছি, পরে কথা বলি। ঠিক আছে। এ, ওরা আবার পাবে না এটা, আমি যেতে আছি তো। হ্যালো মহিম, হ্যাঁ আমি ক্লাসে আছি, পরে কথা বলবো।
এই ছিল আমাদের স্ট্রিং এ। দেখো ডিফারেন্সটা কি, এখানে টি এর জায়গায় ই, ওয়াই এর জায়গায় ইউ, হ্যাঁ, রো দুই জায়গায় আছে কিন্তু দুই রোর মিনিং আলাদা। আমাদের লংগিটিউডিনাল ভাইব্রেশনের রোটা হচ্ছে ডেনসিটি, মাস পার ইউনিট ভলিউম। আর আমাদের স্ট্রিং এ যে রোটা ছিল ওটা ছিল মাস পার ইউনিট লেন্থ। যদিও নোটেশন একই রো, কিন্তু দুইটার মিনিং আলাদা। তো কিন্তু এই ইকুয়েশন দুইটা একদম অ্যানালগাস। হ্যাঁ, বুঝে, ডান দিকের পার্টটা ইনার্শিয়া ফোর্স, বাম দিকের পার্টটা স্টিফনেস ফোর্স, আর কিউটা হচ্ছে গিয়ে এক্সটার্নালি অ্যাপ্লাইড ফোর্স। সো এখন দুইটার ফিজিক্যাল মিনিং ডিফারেন্ট, কিন্তু ম্যাথমেটিক্যালি দুইটা কমপ্লিটলি অ্যানালগাস, খালি নোটেশন আলাদা। সো এইটার জন্য যে সলিউশন, এর সব সলিউশন এইটার জন্য ভ্যালিড। সো বেসিক্যালি আমরা স্ট্রিং এ যা শিখে আসছি সবকিছু এখানে অ্যাপ্লিকেবল, খালি ফিজিক্যাল মিনিং আলাদা, সিগনিফিকেন্স আলাদা। ম্যাথমেটিক্যালি একই অপারেশন একইভাবে চলে। হুম, তার মানে হচ্ছে আমরা ইয়েতে যে ডিআলেমবার্ট সলিউশন দেখে আসছি, এখানে ডিআলেমবার্ট সলিউশন রেডিলি অ্যাপ্লিকেবল। ওখানে যা যা সলিউশন পাইছি এখানে এগুলো রেডিলি, ঠিক আছে। সো আমাদের তার কষ্ট বেশি করতে হবে না, আগের জিনিস হুবহু অ্যাপ্লিকেবল। তো বেসিক্যালি এখানে স্টিফনেসটা আমাদের স্ট্রিং এ দেয় টেনশন। যত টেনশন বেশি থাকবে তত তাকে ডিফর্ম করা স্ট্রিং এ ডিফিকাল্ট। সো টেনশনটা স্টিফনেস দেয়। আর রডের ক্ষেত্রে, রডের যে মেটেরিয়াল প্রপার্টি ই, মডুলাস অফ ইলাস্টিসিটি, সেইটাই স্টিফনেস দিচ্ছে। এই, আচ্ছা, ওয়াই ছিল ট্রান্সভার্স ভাইব্রেশন, ভার্টিক্যাল ডিফর্মেশন। স্ট্রিং এর যেটা লংগিটিউডিনাল এক্সিস তার পারপেন্ডিকুলার ডিরেকশনে ডিফর্মেশন ছিল ওয়াই। ইউ হচ্ছে রডের যেটা লংগিটিউডিনাল এক্সিস সেই বরাবর ডিফর্মেশনটা হচ্ছে ইউ। সো আর রো এর ডিফারেন্সটা তো বললামই। সো ফিজিক্যালি এগুলোর মিনিং আলাদা, কমপ্লিটলি আলাদা, কিন্তু ম্যাথমেটিক্যালি দে আর অ্যানালগাস। তো এখন আগের মতো যদি আমরা ফ্রি ভাইব্রেশনটা দেখি, ফ্রি ভাইব্রেশন দেখতে গেলে আমাদের কিউ জিরো ধরে নিব, তাইলে আমরা এই ইকুয়েশনটা পাবো, হোমোজেনাস ইকুয়েশন যেটা লেখা আছে, এই ইকুয়েশনটা পাবো। তো আগের মতো আমরা এটাকে রিঅ্যারেঞ্জ করে এই ইটাকে যদি ডান দিকে নিয়ে যাই তাহলে আমরা এইভাবে লিখি, রো বাই ই হবে, সেটাকে ওয়ান ওভার ই বাই রো লেখা যায়, which is 1 over c naught square, where c naught is equal to root over e by rho. So phase wave velocity string এর ক্ষেত্রে phase wave velocity ছিল root over t by rho। স্ট্রিং এর জন্য আমাদের phase wave velocity হচ্ছে root over t by rho। আর আমাদের লংগিটিউডিনাল ভাইব্রেশনে phase wave velocity হচ্ছে root over e by rho। এগেইন রোটা আমাদের কেয়ারফুল থাকতে হবে, স্ট্রিং এর ক্ষেত্রে রো হচ্ছে পার মাস পার ইউনিট লেংথ, ইউনিট মাস। আর লংগিটিউডিনাল ভাইব্রেশনে আমাদের রোটা হচ্ছে ডেনসিটি, মাস পার ইউনিট ভলিউম। সো আমাদের এইটার সলিউশন আমরা জানি, অলরেডি জানি, আমরা আগেই ডিআলেমবার্ট সলিউশন আমরা জানি যে এই ইকুয়েশনের সলিউশন হচ্ছে আমাদের দুইটা ওয়েভ, প্রোপাগেটিং ওয়েভ, একটা হচ্ছে ফরওয়ার্ড প্রোপাগেটিং ওয়েভ মাইনাস সাইন দিয়ে, যেটা এক্স মাইনাস সি নট টি, যেটা সেটা ফেজ একই ফেজে থাকতে গেলে টাইম বাড়লে আমার এক্স বাড়তে হবে, অথবা ফেজ ডিফারেন্ট হবে। তো একটা ফেজ, সার্টেন ফেজ, টাইম বাড়লে ফার্দার এক্স বড় এক্স এ গিয়ে ওই ফেজটা, তার মানে এটা প্রোপাগেট, দ্যাট প্রোপাগেশন ভেলোসিটি ইজ সি। আর এটা হচ্ছে ফরওয়ার্ড প্রোপাগেটিং ওয়েভটা হচ্ছে এক্স মাইনাস সি নট, যেটার আর্গুমেন্ট এফ দিয়ে যে ফাংশনটা লেখা হচ্ছে। আর জি, যে আরেকটা ফাংশন লেখা হচ্ছে, সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড প্রোপাগেশন। টি বাড়লে
আমার একই ফেজ রাখতে গেলে এক্স কমাইতে হবে। সো কম এক্স এর দিকে আমার যেতে হবে টি বাড়ার সাথে সাথে। সো দিস ইজ ব্যাকওয়ার্ড প্রপাগেটিং ওয়েভ এবং ফেজ ভেলোসিটি সি নট, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। ফেজ ওয়েভ ভেলোসিটি হচ্ছে গিয়ে আমার একটা কনস্ট্যান্ট ফেজ ওয়েভ ভেলোসিটিতে আমার এটা প্রপাগেট করবে, যেটা ফেজ ওয়েভ ভেলোসিটিটা ডিপেন্ড করবে মিডিয়ামের প্রপার্টি। স্ট্রিং এর ক্ষেত্রে মিডিয়ামের প্রপার্টি ছিল যে টেনশন, কত টেনশনে স্ট্রিংটা আছে, এন্ড স্ট্রিং এর ইউনিট মাস। লংগিটিউডিনাল ভাইব্রেশনের ক্ষেত্রে মিডিয়ামের প্রপার্টি হচ্ছে মিডিয়ামের মডিউলাস অফ ইলাস্টিসিটি এন্ড ডেনসিটি। আমার যদি কোনো কারণে আমার ডেনসিটি চেঞ্জ হয় ক্রস সেকশন চেঞ্জের জন্য, বা কোনো কারণে ম্যাটেরিয়াল চেঞ্জের জন্য ই বা ডেনসিটি চেঞ্জ হয়, আমার এই প্রপাগেশন ভেলোসিটিটা চেঞ্জ হয়ে যায়। সো এটা মিডিয়ামের উপর ডিপেন্ড করে। বাট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে প্রপাগেশন ভেলোসিটি চেঞ্জ হতে পারে, তো যেটা এফ, সেটা যেই শেপই থাকুক সেই শেপই প্রপাগেট আনডিস্টর্টেড ওয়েভ। এইটা টাইমের সাথে সাথে শেপ চেঞ্জ হবে। এরপরে আমরা অন্য ধরনের ওয়েভ দেখি যেখানে দেখবো আমাদের টাইমের সাথে সাথে ওয়েভের শেপ চেঞ্জ হবে, সেটা হচ্ছে ডিস্টর্টেড ওয়েভ। এখানে আমাদের সেটার আর একটা নাম হচ্ছে ডিসপারসিভ ওয়েভ। এটা হচ্ছে আনডিস্টর্টেড ওয়েভ প্রপাগেশন আর নন ডিসপারসিভ ওয়েভ প্রপাগেশন। সো আমাদের স্ট্রিং এর ভিতর দিয়ে ট্রান্সভার্স ওয়েভ প্রপাগেশন হচ্ছে আনডিস্টর্টেড ওয়েভ প্রপাগেশন। সিমিলারলি লংগিটিউডাল ওয়েভ, থিন রডের ভিতর দিয়ে লংগিটিউডাল ওয়েভ আনডিস্টর্টেড ওয়েভ প্রপাগেশন। আচ্ছা, এখানে একটা মজার জিনিস, যেহেতু আমরা জানি যে স্ট্রেস আর ডিফরমেশনের মধ্যে রিলেশন, আমাদের যে ইকুয়েশনে আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে ইউ, লংগিটিউডাল ডিফরমেশন। সো আমরা এখানে যে ওয়েভটা পাচ্ছি এটা হচ্ছে ডিফরমেশন ওয়েভ, যেটা স্ট্রিং এও আমরা ডিফরমেশন ওয়েভ পাইছি, এখানেও আমরা ডিফরমেশন ওয়েভ পাচ্ছি লংগিটিউডাল ডিফরমেশনের। বাট আমাদের ইউ আর স্ট্রেস এর মধ্যে, সিগমা আর ইউ এর মধ্যে রিলেশন হচ্ছে এটা। এক্স এর রেসপেক্টে যদি আমি ইউ জানি শেপটা, ডিফরমেশন, তাহলে এটা স্লোপের সাথে রিলেটেড হচ্ছে স্ট্রেস। স্লোপটা মানেই আসলে স্ট্রেন, স্লোপটা হচ্ছে স্ট্রেন একটা কনস্ট্যান্ট মডুলাস অফ ইলাস্টিসিটিতে মাল্টিপ্লাই করলে স্ট্রেস পাবো। বেসিক্যালি স্লোপ বা স্ট্রেনের উপরে মানে দেখতে কেমন সেটাই হচ্ছে স্ট্রেসেও দেখতে একই রকম হয়। একই দিয়ে সব জায়গায় মাল্টিপ্লাই। ফর এক্সাম্পল আমরা যদি এই শেপটা দেখি, এখানে আমাদের একটা এখানে এস কার্ভ মতো আছে, আমাদের এই দিকে এখানে একটা এরকম এরকম যাচ্ছে, তারপর এরকম যাচ্ছে, এই যেমন। সো আমাদের এখানে কি হচ্ছে, এখানে আমাদের স্লোপ ইনক্রিজ করতেছে। যখন এরকম থাকে তখন স্লোপ ইনক্রিজ করে, তাই না? স্লোপটা ইনক্রিজ করতেছে। সো স্লোপ ইনক্রিজ করতেছে, তার মানে এই পর্যন্ত যেখানে ইনফ্লেকশন পয়েন্ট, পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকশন পর্যন্ত, এই পর্যন্ত স্লোপটা ইনক্রিজ করবে এখানে। তারপরে স্লোপটা এরকম কার্ভ যখন হবে, সো এই জায়গাটা স্লোপটা ডিক্রিজ করবে। স্লোপটা ডিক্রিজ করে এখানে যেখানে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু, সেখানে স্লোপ জিরো হবে। এই পয়েন্ট ম্যাক্সিমাম পয়েন্টে স্লোপ জিরো, রাইট? তার মানে কি আসলে মোমেন্ট ডায়াগ্রাম আর শিয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আর শিয়ার ফোর্স ডায়াগ্রাম মধ্যে যে রিলেশন, অনেকটা ওই রিলেশন হচ্ছে গিয়ে এই ডিফরমেশন, লংগিটিউডাল ডিফরমেশন আর লংগিটিউডাল স্ট্রেস। সো এইভাবে আমরা এখানেও তাই, এখানে হচ্ছে গিয়ে আমাদের নেগেটিভ স্লোপ, নেগেটিভ কমতেছে, মানে নেগেটিভ ডিরেকশনে বাড়তেছে, তারপর হচ্ছে এই দিকে যখন নেগেটিভ স্লোপ কমতেছে এরকম। সো এখানেও এরকম স্কার্ভ, এখানেও এখানে এটা আসবে, এবং এই জায়গায় আমাদের ম্যাক্সিমাম এতটুকু পুরাটাই জিরো আমাদের স্ট্রেস, স্ট্রেইন বা স্ট্রেস। তো এই যে এরকম পালসের জন্য, স্কোয়ার পালসের জন্য আমরা এখানে স্ট্রেসের দুইটা পালস পাই,
ডিফরমেশনের একটা পালসের জন্য আমাদের এখানে স্ট্রেসের দুইটা পালস। এখানে যেমন দেখি আমাদের এটা ম্যাক্সিমাম 0, তারপরে আমাদের কমতেছে নেগেটিভ ডিরেকশনে এদিকে, তারপরে এই জায়গাটা স্ট্রেইট মানে কনস্ট্যান্ট স্লোপ, সো কনস্ট্যান্ট স্লোপ অ্যান্ড এগেইন আমাদের স্লোপ নেগেটিভটা কমতেছে, কমে এখানে হচ্ছে মিনিমাম 0 হচ্ছে। সো এই ধরনের ডিফরমেশন কার্ভের জন্য আমরা একটা রেক্ট্যাঙ্গুলার পালসের মতো স্ট্রেস লাইন। সো এখানে যেটা দেখানো হচ্ছে যে এই রিলেশনের জন্য লঙ্গিটিউডিনাল ভাইব্রেশনের ক্ষেত্রে আমরা বেসিক্যালি যখনই ডিফরমেশন ওয়েভ পাই একই সাথে তার করেসপন্ডিং একটা স্ট্রেস ওয়েভ, যেটা স্ট্রিং এর ক্ষেত্রে এভাবে ডিফাইন করতে পারিনি আমরা, কিন্তু লঙ্গিটিউডিনাল ভাইব্রেশনে আমাদের ডিফরমেশন ওয়েভের করেসপন্ডিং একটা স্ট্রেস ওয়েভ থাকে। সো আমাদের আমাদের একটা তো বললাম ওয়েভ, ফেজ ওয়েভ ভেলোসিটি যেটা হচ্ছে সি নট, ডিফরমেশন তো হচ্ছে গিয়ে আমাদের ইউ। তাহলে ডিফরমেশনের যে চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম, এটাও তো ভেলোসিটি। ডিফরমেশন, রেট অফ চেঞ্জ অফ ডিফরমেশন পার ইউনিট টাইম, এটাও একটা ভেলোসিটি। এই ভেলোসিটিটাকে আমরা বলছি পার্টিকেল ভেলোসিটি, যে প্রত্যেকটা পার্টিকেল যে ইউ ডিফরমেশন হচ্ছে এটা টাইমের সাথে যে চেঞ্জ, যেটা পার্টিকেলের ওইটা ভেলোসিটি। তো আমরা অ্যাজ এ হোল ওয়েভের একটা ফেজ কত ভেলোসিটিতে প্রপাগেট করতেছে সেটা হচ্ছে ফেজ ওয়েভ ভেলোসিটি অর সিলো। তো একটা পার্টিকেলের ভেলোসিটি হচ্ছে ভি, যেটা ডেল ইউ ডেল টি। ডেল ইউ ডেল টি যদি আমি শুধু ফরওয়ার্ড প্রপাগেটিং ওয়েভের কথা চিন্তা করি, তাহলে আমাদের এফ এক্স মাইনাস সি নট টি, যেটা এটাকে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ নিলে ডেল ডেল টি যদি করি, তাহলে এই মাইনাস সি নট সামনে চলে আসবে, তখন মাইনাস সি নট এফ প্রাইম এক্স মাইনাস সি নট টি লাগবে। বাট এফ প্রাইম কি আসবে? আচ্ছা, ওইটাই আমরা দেখতেছি। এফ প্রাইম ইজ বেসিক্যালি স্ট্রিং। স্ট্রেস কে আমরা একটু আগে লিখছি ই ডেল ইউ ডেল এক্স। সো এফ কে যদি আমি এক্স মাইনাস সি নট টি, এটাকে যদি ডেল ইউ ডেল এক্স করি, ডেল ডেল এক্স করি, তাহলে এটা এফ প্রাইম হয়ে যাবে জাস্ট। সো ই এফ প্রাইম, এই এফ প্রাইমটা আসলে বেসিক্যালি স্ট্রেইন। সো ই এফ প্রাইম এক্স নট এক্স মাইনাস সি নট টি হচ্ছে গিয়ে স্ট্রেস। এখন এটা খুব ইম্পর্টেন্ট, ভেলোসিটি অ্যান্ড স্ট্রেসের মধ্যে রিলেশন। একটা হচ্ছে ডিফরমেশনকে ডেল ডেল টি করতেছি যেটা ভেলোসিটি, আর একটা হচ্ছে ডিফরমেশনকে ডেল ডেল এক্স করতেছি যেটা হচ্ছে স্লোপ অর স্ট্রেইন। হ্যাঁ, এদের মধ্যে যে রিলেশন, সেই রিলেশনটা ইন টার্মস অফ, বা ওইটাকে ই দিয়ে মাল্টিপ্লাই করলে স্ট্রেস। সো আমরা এটাও মনে রাখতে পারি যে সিম্পলি যে স্লোপ বা স্ট্রেইনের সাথে ভেলোসিটি রিলেশন হচ্ছে মাইনাস সি নট দিয়ে মাল্টিপ্লাই। ইন টার্মস অফ স্ট্রেস দিয়ে বলতে গেলে মাইনাস সি নট ডিভাইডেড বাই ই দিয়ে বলতে। এইটা আমাদের মাঝে মাঝে ডেল ডেল এক্স থেকে ডেল ডেল টি, ডেল ডেল টি থেকে ডেল ডেল এক্স। সো এই রিলেশনটা একটু ঠিক আছে, যে ভেলোসিটি টু স্ট্রেইন বা স্ট্রেস। আচ্ছা, আমরা এখন যেহেতু আমাদের সবগুলো সলিউশন আগে স্ট্রিং এ যা শিখছি হুবহু অ্যাপ্লিকেবল, তো আমরা বেসিক্যালি সেগুলোই অ্যাপ্লাই করব। কিন্তু আমাদের লঙ্গিটিউডিনাল ভাইব্রেশনে যেটা নতুন আসলে যে স্ট্রেস ওয়েভ নিয়ে আমরা কিছু অ্যাপ্লিকেশন দেখব। যেমন হচ্ছে আমাদের সাপোর্ট কন্ডিশন, যেমন ফিক্স সাপোর্ট। ফিক্স মানে হচ্ছে যেখানে লঙ্গিটিউডিনাল ডিফরমেশন 0, আর হচ্ছে ফ্রি সাপোর্ট হচ্ছে যেখানে আমাদের লঙ্গিটিউডিনাল ডিফরমেশন হতে পারবে, ওখানে স্ট্রেস ফ্রিতে স্ট্রেস, আর ফিক্সডে আমাদের ইয়ে বলে ফিক্সডে হচ্ছে আমাদের ডিফরমেশন। এখানে দেখি, হুম,
সাপোজ আমাদের হচ্ছে এইটা হচ্ছে কি আমাদের অ্যাকচুয়াল কেস, মানে হচ্ছে আমাদের একটা থিন রড আছে, আমাদের একটা সাপোর্ট আছে, ফিক্স সাপোর্ট, এবং সাপোজ এটা হচ্ছে আমাদের ডিফর্মেশন ওয়েভ একটা এরকম ভাবে আসতেছে, ইনসিডেন্ট ওয়েভ, ব্যাকওয়ার্ড প্রপাগেটিং একটা ইনসিডেন্ট ওয়েভ সাপোর্টের দিকে প্রপাগেট করতেছে ডিফর্মেশন। এইটার করেসপন্ডিং স্ট্রেস ওয়েভটা দেখতে কেমন? এইটা তো এটা একটা স্ট্রেট লাইন, সো এটার স্লোপটা হচ্ছে কনস্ট্যান্ট, তাইলে হচ্ছে এটা একটা পজিটিভ স্লোপ কনস্ট্যান্ট, আর এটা হচ্ছে যে একটা ডান দিকের পার্টটা হচ্ছে নেগেটিভ স্লোপ, সো এটা নেগেটিভ স্লোপ কনস্ট্যান্ট। সো স্ট্রেস ওয়েভ দেখতে হচ্ছে, স্ট্রেস ওয়েভ দেখতে এরকম, আর ডিফরমেশন ওয়েভ দেখতে হচ্ছে এরকম, ঠিক আছে? এখন আমাদের যখন এই জায়গাটা এসে পড়বে, কিন্তু এটা তো ফিক্সড, এখানে তো ডিফরমেশন থাকতে পারবে না ওই পয়েন্টে, তো ওই পয়েন্টে ডিফরমেশনটা জিরো এট এভরি মোমেন্ট। তাইলে এটা জিরো করার একটা বুদ্ধি হচ্ছে যে আমরা সবসময় চিন্তা করতে পারি এই সাপোর্টে ফিকটিশিয়াস এইদিকে রডটা আমরা চিন্তা করতে পারি, and an equal and opposite একটা ডিফরমেশন ওয়েভ এই দিক থেকে আসতেছে উইথ ইকুয়াল ভেলোসিটি চিন্তা করতে। তাইলে কি হবে, যখনই এ এখানে এসে পড়বে তখন এই লেফট সাইডেরটাও এসে পড়বে, এবং ওইটার যে ভ্যালু এটার ইকুয়াল এন্ড অপোজিট ভ্যালু হবে অলওয়েজ জিরো। সো এইটা যদি আমরা দেখি এখানে স্টেপ বাই স্টেপ দেখানো হচ্ছে, ডিফারেন্ট স্টেপ ওইটা জিরো হবে, জিরো হয়ে তারপর কি, তারপর কনসেপচুয়ালি কনসেপচুয়ালি এই এই ফিকটিশিয়াস ওয়েভটা এদিকে প্রপাগেট করতে থাকবে, আর উপরের ওয়েভটা এদিকে চলে আসবে। তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি যেটা হবে, আমরা যদি বাম দিকটা না দেখি, এই ডিফরমেশন ওয়েভটা ফিক্স সাপোর্টে ইনসিডেন্ট হয়ে যে রিফ্লেক্ট হবে, তখন এটা উল্টায় যাবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি যেটা হয় যে ডিফরমেশন ওয়েভটা এসে একটা ফিক্স সাপোর্টে পড়ার পর রিফ্লেক্ট যে যখন করে তখন ভ্যালু নেগেটিভ হয়ে যায়। সো সেই জিনিসটাই আমরা এইভাবে কনসেপচুয়ালি চিন্তা করতে পারি যে অ্যাজ ইফ ফিকটিশিয়াস একটা ইকুয়াল এন্ড অপোজিট ওয়েভ আমাদের উল্টা দিক থেকে ইনসিডেন্ট হয়। এইটা এখন সেইটার জন্য স্ট্রেস ওয়েভে কি, স্ট্রেস ওয়েভে হবে আমাদের, এইটা তো রিয়েল স্ট্রেস ওয়েভটা, আর ফিকটিশিয়াস যেটা এখানে আমরা ধরতেছি ডিফরমেশন ওয়েভ, তার করেসপন্ডিং স্ট্রেস ওয়েভ এটা হচ্ছে পজিটিভ স্লোপ, সো উপরে এটা কনস্ট্যান্ট, এটা হচ্ছে নেগেটিভ স্লোপ, সো এটা নেগেটিভ এখানে কনস্ট্যান্ট। সো এইটা যখন ইনসিডেন্ট হয় দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি পজিটিভ স্ট্রেস ওয়েভ যখন পড়ে এই পাশেও পজিটিভ, এটা বেসিক্যালি ডবল হয়ে যায়, নেগেটিভ যখন পড়বে এটাও নেগেটিভ, বেসিক্যালি ডবল হয়ে যায়। তার মানে ফিক্স সাপোর্টে ডিফরমেশনটা জিরো হয় কিন্তু স্ট্রেস ডবল। হ্যাঁ, সো হ্যাঁ, এক একটা এক এক সময় নেয়, সময়ের সাথে সাথে এইটা এসে পড়লো তখন এটার কি অবস্থা, এটা যখন একটু গেল কি অবস্থা, পরবর্তী সময় এদিকে চলে যাচ্ছে। হুম, স্ট্রেস ওয়েভে আমাদের এরকম ডবল হয়ে যাচ্ছে, নেগেটিভটাও ডবল হয়ে যাচ্ছে, এবং কিছুক্ষণ পরে যেটা হচ্ছে এইটা কিন্তু অপোজিট দিকে যে যাচ্ছে, পজিটিভটা পজিটিভ, নেগেটিভটা নেগেটিভ হিসেবেই যাচ্ছে। হ্যাঁ, খালি ডিরেকশনটা বদলাচ্ছে। সো এইটা হচ্ছে যে আমাদের লংজিটিউডাল ওয়েভের স্ট্রেস ওয়েভের প্যাটার্ন আর ডিফরমেশন ওয়েভের প্যাটার্ন একটা সাপোর্টে করলে কেমন হয়। ফ্রি সাপোর্টে এটা হচ্ছে ফিক্স সাপোর্ট দেখলাম, ফ্রি সাপোর্ট মানে যেখানে স্ট্রেস হবে সেখানে আমরা একই জিনিস চিন্তা করতে পারি, এখানে কিন্তু আমাদের এখানে ফিকটিশিয়াস ইয়েতে স্ট্রেসটাকে উল্টাতে হবে। স্ট্রেসটা যদি উল্টাই তাহলে এটা যখনই পড়বে এটা এটা একসাথে পড়বে, জিরো হয়ে যাবে, সব কেসে জিরো হয়ে যাবে, এবং আলটিমেটলি স্ট্রেস ওয়েভটা উল্টে যাবে ফ্রি সাপোর্ট। আর ডিফরমেশন ওয়েভ, এইটার করেসপন্ডিং ডিফরমেশন প্যাটার্ন যদি দেখি তাহলে এইটা ডিফরমেশনটা ডবল হতো, এবং এইটা ইয়ে চেঞ্জ হবে,
সাইন চেঞ্জ না হয়ে জাস্ট উল্টা দিকে প্রপাগেট। সো ফিক্স সাপোর্টে আমাদের কি হয়, ফিক্স সাপোর্টে ডিফর্মেশন উল্টা যায় রিফ্লেকশনের পর, স্ট্রেস ডাবল হয়ে রিফ্লেক্টেড হয়ে একই সাইন নিয়ে যায়। ফ্রি সাপোর্টে আমাদের স্ট্রেস জিরো হতে থাকে, রিফ্লেক্টেড ব্যাক হয় যখন তখন স্ট্রেসটা উল্টা যায় সাইন, কিন্তু ডিফর্মেশন ডবল হতে থাকে এবং রিফ্লেক্ট ব্যাকে সাইন উল্টায়। ঠিক আছে, এই দুইটা নেচার। এটা পুরা ম্যাথমেটিক্যালিও ডিরাইভ করা কনসেপচুয়ালি আমি দেখা। আচ্ছা, আমরা যদি দেখি একটা ডিসকন্টিনিউটিতে স্ট্রেস ওয়েভ পড়লে কি হয়, কি কি কন্ডিশন আমরা অ্যাপ্লাই। সো আমাদের সাপোজ এটা ডিসকন্টিনিউটি মানে আমাদের মিডিয়ামের প্রপার্টি চেঞ্জ হয়ে গেছে। মিডিয়াম আমাদের এই মিডিয়ামটার এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া A1, ডেন্সিটি ρ1 এন্ড মডুলাস অফ ইলাস্টিসিটি E1। এই মিডিয়ামের আমাদের ডেন্সিটি A2, ক্রস সেকশনাল এরিয়া A2, ডেন্সিটি ρ2 এন্ড মডুলাস অফ ইলাস্টিসিটি E2। সাপোজ এই ডিসকন্টিনিউটিতে আমাদের ইনসিডেন্ট স্ট্রেস ওয়েভ হচ্ছে সিগমা। সিগমা এসে পড়ে কি হবে, এটার একটা অংশ রিফ্লেক্টেড হবে, লেটস কল ইট সিগমা, আর একটা অংশ ট্রান্সমিটেড হবে রিফ্র্যাক্টেড। অপটিক্সে আমরা বলি রিফ্রাকশন, আর এমনি সলিড ওয়েভে আমরা বলি ট্রান্সমিটেড হয়ে। এখন আমাদের তাইলে এই যে ইনসিডেন্ট ওয়েভ যেটা আসতেছে সেটা ডিফরমেশন ওয়েভ যদি বলি, সেটা আমাদের ফরওয়ার্ড প্রপাগেটিং। এটা ইনসিডেন্ট ওয়েভটা ফরওয়ার্ড ডান দিকে যাচ্ছে, ফরওয়ার্ড প্রপাগেটিং। তো আমরা এফ দিয়ে দেখাচ্ছি f1 x মাইনাস c1t, ফার্স্ট মিডিয়ামে আছে এই জন্য এটাকে হচ্ছে c1, where c1 is equal to root over e1 by root। রিফ্লেক্টেড ওয়েভ বাম দিকে ব্যাকওয়ার্ড প্রপাগেটিং হবে, সো এটা লেটস কল ইট g2, এই জন্য এটা পজিটিভ x প্লাস, এবং এটা ফার্স্ট মিডিয়ামে, সো লেটস এটার ফেজ ওয়েভ ভেলোসিটি হবে c1। ট্রান্সমিটেড ওয়েভ সেকেন্ড মিডিয়ামে এবং এটা ফরওয়ার্ড প্রপাগেটিং, সো f2, এই যে এটা মাইনাস, এবং এটা যেহেতু সেকেন্ড মিডিয়ামে এটা c2, where c2 is root over e2 by root। ওকে, এইটা। এখন আমাদের এখানে কি কি কন্ডিশন ডিসকন্টিনিউটিতে অ্যাপ্লাই করতে। ডিসকন্টিনিউটিতে ফার্স্ট কন্ডিশন হচ্ছে ফোর্স ব্যালেন্স। এই পাশে আমার যে টোটাল যে ফোর্স আসবে এই পাশে সেম ফোর্স আসতে হবে। সো আমাদের এই পাশে বাম পাশে টোটাল ফোর্স হচ্ছে স্ট্রেস সিগমা আই, মানে ইনসিডেন্ট ওয়েভ আর রিফ্লেক্টেড ওয়েভ, এই দুইটা মিলে যে ফোর্সটা স্ট্রেসটা হবে ইনটু এই ক্রস সেকশনাল এরিয়া A1। আর ডান দিকে হচ্ছে শুধু ট্রান্সমিটেড ওয়েভ ইনটু A2 হচ্ছে গিয়ে ডান দিকের ফোর্স। সো ফোর্স ব্যালেন্সের জন্য এই কন্ডিশন। আর একটা হচ্ছে ইয়ে কাইনেটিক কন্ডিশন, মানে হচ্ছে গিয়ে আমার এই দুটা ছুটে যেতে পারে, ডিফরমেশন সেম হতে হবে। সো তার মানে হচ্ছে আমাদের ইনসিডেন্ট ওয়েভ আর রিফ্লেক্টেড ওয়েভ মিলে যে ডিফরমেশন, আর ট্রান্সমিটেড ওয়েভ একই ডিফরমেশন, অথবা তো একটা এদিকে গেল একটা এদিকে গ্যাপ হয়ে যায়, গ্যাপ হতে পারে, এটা একসাথে লোক, কিন্তু প্রত্যেকটা টাইমে ডিফরমেশন সেম। একটা টাইমে ডিফরমেশন সেম, পরের টাইমে ডিফরমেশন সেম না এমন হতে পারে। এভরি ইনস্ট্যান্ট ডিফরমেশন সেম, তার মানে কি আসলে ভেলোসিটিও সেম। একটা টাইমে ডিফরমেশন সেম, যদি ভেলোসিটি সেম না থাকে তাহলে তো পরের টাইমে ডিফরমেশন চেঞ্জ হয়। সো ভেলোসিটি মাস্ট বি সেম। সো এই ভেলোসিটি, পার্টিকেল ওয়েভ ভেলোসিটি vi plus vr must be equal to vt। সো আমরা যদি এগুলো অ্যাপ্লাই করি তাইলে আমাদের এই সিগমা টি ট্রান্সমিটেড ওয়েভের স্ট্রেস এন্ড সিগমা আর রিফ্লেক্টেড ওয়েভের স্ট্রেস কে ইন টার্মস অফ সিগমা আই আমরা এইভাবে এক্সপ্রেস করতে পারি। এই কন্ডিশন গুলো এখানে বসা এটা প্রুভ করা যায়। এনিওয়ে, ইম্পিডেন্স এখন যাচ্ছি না, আমাদের অত দরকার নেই, আপাতত আমি ফাস্ট মুভ করি। এখন আমাদের ফাইনাইট রডের ফ্রি ভাইব্রেশন, তাইলে আমরা এই যে এই এক্সপ্রেশনটা কিন্তু স্ট্রিং এ পাইছি, সেই এক্সপ্রেশনটাই আমরা ইউজ করব আমাদের
রডের কিরকম আমাদের ফ্রি ভাইব্রেশনে ফাইনাইট ফাইনাইট স্ট্রিং আমরা যদি একটু দেখে আসি সেটা বেটার হবে। ফাইনাইট স্ট্রিং এ যেটা পাইছিলাম সেটা একটু দেখে আসি। ফাইনাইট স্ট্রিং এ ফিক্স স্ট্রিং এর জন্য আমরা ফিক্স স্ট্রিং এর জন্য আমরা এই যে দুটো জিনিস পাইছিলাম। আমরা যদি একটু মনে করি আমাদের তো এই ইকুয়েশনটাই পাচ্ছি আমরা ইয়েতেও লংজিটিউডাল ভাইব্রেশন রডে, শুধু ওয়াই এর জায়গায় ইউ আর বাকি সব সেম। সি নটও সেম, কিন্তু সি নটের ওখানে রুট ওভার ই বাই রো আর এখানে রুট ওভার টি বাই রো। বাট দিস ইকুয়েশন এইটার আমাদের ওয়াই যেটা আমাদের লংজিটিউডালি ইউ, ইউ সমান যদি আমরা ওয়াই এর জায়গায় সে ইউ ক্যাপিটাল ইউ আর সাই সেম, এইটা সলভ করলে আমরা সাই এর জন্য এরকমই পাবো। আর যত যদি এটা স্যাটিসফাই করে দেন দিস ইজ দ্য সলিউশন। হ্যাঁ, তো সেটা আমরা দেখছি যে এটা স্যাটিসফাই করে যদি এই ফর্মে হারমোনিক ফর্মে আমাদের সলিউশন আসে। তো আমাদের সাই এইটাই আসবে, ইউ আমাদের ডিফারেন্ট কিছু আসবে। ওকে, এবং এটা ডিপেন্ড করবে বাউন্ডারি কন্ডিশন। সো ইউটাকে অ্যাজ ইট ইজ ইউ রাখবো আমরা। এখানে আমাদের ওয়াই আমরা পাচ্ছিলাম এই ফর্মে সাইন বিটা এল ফর্ম, এবং ডিফারেন্ট আমরা ফ্রিকোয়েন্সিস পাচ্ছিলাম, ডিফারেন্ট মুড শেপ পাচ্ছিলাম। তো আলটিমেটলি আমরা এটাকে এইভাবে লিখতে পারছিলাম। হ্যাঁ, ফিক্স কেসে এইটা হচ্ছে সাই, আর এইটা হচ্ছে আমাদের ওয়াই আমরা যেটা আমরা বাউন্ডারি কন্ডিশন বসায় পাচ্ছিলাম। এর ক্ষেত্রে লংজিটিউডাল ভাইব্রেশনের ক্ষেত্রে এই জায়গাটা আমরা ধরে নিচ্ছি এটা ইউ জানি, ঠিক আছে, বাট দ্য রেস্ট অফ দ্য থিংস আর সেম। সো আমরা সেটা করব। So, so আমরা ফ্রি রড ইউ যেটা জানি না, এই যে এখানে ইউটা আমরা বের করবো। ওখানে যেমন আমরা ওয়াইটা আমরা ফিক্সড এর জন্য ওয়াই বের করছিলাম সাইন বিটা এল, এখানে ইউটা বের করবো এখনো জানি। তো সেটার জন্য আমরা ফ্রি রড যদি ফ্রি এর কন্ডিশন হচ্ছে স্ট্রেস জিরো। স্ট্রেস জিরো মানে স্ট্রেইন জিরো। তো at x is equal to 0 তে strain must be equal to 0, and at x is equal to L এ strain must be equal to 0. এখন আমাদের সেপারেশন অফ ভ্যারিয়েবল অ্যাপ্রোচে আমাদের এই ধরনের সলিউশন আসে, ওখানে y দিয়ে লেখা ছিল সেম সলিউশন এইটা। এখন এখানে এই কন্ডিশনটা বসা, প্রথমে আমরা ডেল ইউ ডেল এক্স যদি করি, ডেল ইউ ডেল এক্স করলে এটা হয়ে যাবে কি বিটা সি কস বিটা এক্স মাইনাস বিটা ডি সাইন বিটা এক্স। এক্স ইজ ইকুয়াল টু 0 যদি বসাই তাইলে এই টার্ম গুলো চলে যাবে, সি ইজ ইকুয়াল টু 0 করে করি আমরা।
আমরা যদি এখানে ডেল ইউ ডেল এক্স করি, তাহলে বিটা সি কস বিটা এক্স মাইনাস বিটা ডি সাইন বিটা এক্স, তাই তো? নাও at x is equal to 0, x is equal to 0 তে আমাদের ডেল ইউ ডেল এক্স মাস্ট বি ইকুয়াল টু 0। ডেল ইউ ডেল এক্স সমান x is equal to যদি 0 বসাই, সাইন 0 is 0, তো আমাদের সেকেন্ড টার্মটা থাকবে না, cos 0 is equal to 1, সো আমাদের থাকবে বিটা সি হচ্ছে গিয়ে ডেল ইউ ডেল এক্স at x is equal to 0 তে, দ্যাট মাস্ট বি ইকুয়াল টু 0, এটাই হচ্ছে কন্ডিশন, এই কন্ডিশন। সো দেন সি মাস্ট বি ইকুয়াল টু 0। সি যদি 0 হয় তাহলে আমাদের ইউ সমান হয়ে গেল, এখন ইউ সমান হয়ে গেল আমাদের ডি কস বিটা এক্স, এটা হয়ে গেল ইউ ডি। আমাদের যেহেতু সি 0 আসলো ফার্স্ট, এই 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 কন্ডিশনটা বসায়, এইটা ইজ ইকুয়াল টু 0। এখন আমরা এগুলো পাওয়ার জন্য, মোট শেপ গুলো পাওয়ার জন্য এই কন্ডিশনটা বসাবো, ডেল ইউ ডেল এক্স অ্যাট এল এক্স ইজ টু এল ইজ, সেটা যদি বসাই, সো আমাদের আসলো ইউ সমান ডি কস বিটা এক্স, তাহলে ডেল ইউ ডেল এক্স সমান আসবে মাইনাস বিটা ডি সাইন বিটা এক্স। এখন at x is equal to l, আমি যদি তাহলে ডেল ইউ ডেল এক্স সমান কত হবে, at x is equal to l এ ডেল ইউ ডেল এক্স সমান হবে মাইনাস বিটা ডি সাইন বিটা। বাট at x is equal to l, again স্ট্রেস 0 হতে গেলে আমাদের this must be equal to 0, so sin beta l must be equal to 0। d যদি 0 হয় তাহলে তো সব 0 হয়ে যাবে, তো sin beta l must be equal to 0। আবার একই ধরনের জিনিস পেলাম, তাহলে বিটা এল কি হতে পারে? বিটা এল হতে পারে পাই, হতে পারে 2 পাই, হতে পারে 3 পাই, হতে পারে 4 পাই, হতে পারে সো এন পাই, সো বিটা উইল বি ইকুয়াল টু এন পাই বাই এল। তাহলে আমাদের ইউ উইল বি ডি কস এন পাই বাই এল এক্স। হ্যাঁ, সো আমরা এটা পেয়ে গেলাম, মোট শেপ পেয়ে গেলাম। সো আমাদের এই দুইটা কন্ডিশন বসালে আমরা বেসিক্যালি এই মোট শেপটা পাই। আচ্ছা, ওমেগা এন বাই ডেফিনিশন বিটা ইন্টু সি নট, এর আগেও আমরা দেখছি ফ্রিকোয়েন্সি হচ্ছে বিটা ইন্টু সি নট। বিটা যদি এন পাই বাই এল হয় তাহলে ওমেগা এন হচ্ছে এন পাই বাই এল সি নট, আগের মতো। আমরা ফ্রিকোয়েন্সিজ পেয়ে গেলাম, এখন শুধু ডিফারেন্স একটা, ডিফারেন্স হচ্ছে আমাদের ইউটা হচ্ছে কস ফর্ম। হ্যাঁ, সো দ্যাটস ইট। তো আমাদের কোসাইন ফর্মে হচ্ছে কি, আমাদের ফ্রি ফ্রি কন্ডিশনে আমাদের মুড শেপ গুলো হচ্ছে কোসাইন ফর্ম। n is equal to 1 এর জন্য এরকম, n is equal to 2 এর জন্য এরকম, n is equal to 3 এর জন্য এরকম, এন্ড করেসপন্ডিং আমরা বিটা n পাবো, ওমেগা n পাবো, এটসেট্রা। যদি সি নট এত ধরি স্টিলের জন্য, ই স্টিলের ই জানি 200 গিগাপ্যাসকেল, স্টিলের ডেনসিটি আমরা ইউনিট ওয়েট জানি, সেখান থেকে সি নট, এটা ম্যাটেরিয়াল কমপ্লিটলি সি নট ফেজ ওয়েভ ভেলোসিটি। সো সেটা আমরা স্টিলেরটা যদি ইউজ করি তাহলে একটা পার্টিকুলার লেন্থের জন্য আমরা ওমেগা এন এফ এন এগুলো সব পেয়ে যাবো। আচ্ছা, আমরা একটা প্রবলেম, কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন করতে পারো, এতক্ষণ যাব না। বেসিক্যালি আমরা সলিউশন নতুন করে করি না, সলিউশন আমরা আগে সলিউশন ইউজ করছি, স্ট্রিং এর যে সলিউশন পাইছি সেই সলিউশনটা আমরা রডের ক্ষেত্রে ইউজ করছি, কারণ ইকুয়েশনটা সেম পেলাম, যদিও ফিজিক্যাল মিনিং একটু ডিফারেন্ট। এখানে এই জন্য আমরা ফ্রি ফ্রি কন্ডিশনটা দেখলাম, যেখানে আসলে স্ট্রেস দিয়ে
স্ট্রেস জিরো। সো ডিফর্মেশনকে স্ট্রেসে নিয়ে আমরা কন্ডিশনটা অ্যাপ্লাই করলাম, করে আমরা গুড শেপস পেলাম, ফ্রি ভাইব্রেশন। ফাইনাইট রডের ইনফাইনাইটের ক্ষেত্রে আমাদের এক্স্যাক্টলি ডিএলএমবার্ট সলিউশনটাই অ্যাপ্লিকেবল, সেটাই আমরা দেখছি। আচ্ছা, এখন একটা প্রবলেম দেখি। সাপোজ এটা একটা রড, পাইল বা হোয়াট এভার, একটা রড, এইটার উপর একটা হ্যামার বা একটা পুশ বা একটা টাইম ডিপেন্ডেন্ট ফোর্স এখানে অ্যাপ্লাইড হচ্ছে। এর লেন্থ হচ্ছে কি 100 ফিট, এবং এই যে ফোর্সটা টাইমের সাথে কিভাবে ভ্যারি করতেছে, এটা হচ্ছে যে একটা হাফ সাইন পাস, হাফ সাইন ওয়েভ। এটার অ্যামপ্লিটিউড হচ্ছে 600 কিপস, এবং এটার ডিউরেশন হচ্ছে 0.005 সেকেন্ড, এটা 3 পালস। হ্যাঁ, 0.005 সেকেন্ড। তার মানে হচ্ছে ফুল সাইন ওয়েভটার, এটা যদি আমরা পিরিয়ড চিন্তা করি, এর ডবল, মানে 0.01 সেকেন্ড। তার হাফ, হাফ পিরিয়ড, হাফ অফ দ্য পিরিয়ড অ্যাপ্লাইড হচ্ছে। কারণ দুইটা কেস চিন্তা করতে পারি, যে এই পাইপটা সাপোজ স্টিলের অর কংক্রিট, তার জন্য প্রপার্টি আলাদা। আমাদের স্টিলের জন্য ইন্টার কাস্টমার ইউনিট, ইউএস কাস্টমার ইউনিট ই সমান 29,000 or 30,000 KSI, এরিয়া ধরলাম 30 ইঞ্চ স্কোয়ার, and weight দেওয়া আছে গামা is 490 PCF, pounds per cubic feet। কংক্রিটের জন্য করসপন্ডিং ইটা 10 ভাগের 1 ভাগ, এরিয়া অনেক বেশি, গামা 150 PCF। আমাদের এই দুই কেসে আমরা দেখবো যে স্ট্রেস ওয়েভ যেটা জেনারেট করে সেটা কিরকম এই লোডিং এর জন্য, এটার। আচ্ছা, স্টিল পাইলের জন্য প্রথমে আমরা শিয়ার ওয়েভ ভেলোসিটি, আমরা ফেজ ওয়েভ ভেলোসিটিটা বের স্টিলের জন্য, সি নট জি, সেটা এখানে ভি দিয়ে লেখা আছে। ফেজ ওয়েভ ভেলোসিটি √E/ρ। স্টিলের জন্য আমরা ই, যেটা 13 × 10⁶ PSI, রো হচ্ছে 490 PCF, পাউন্ডস তো ঠিক আছে, ফিট কে আমাদের রো কে তো এটা গামা দেওয়া আছে, ও দেওয়া নেই, গামা। সো এটাকে 386 দিয়ে ডিভাইড করে আমাদের জি দিয়ে ডিভাইড করে নিতে হচ্ছে, জি দিয়ে ডিভাইড করে আমাদের ইয়েতে নিতে হচ্ছে, কি বলে, প্রোতে নিতে হচ্ছে। হ্যাঁ, আর মানে পাউন্ডকে স্লাগে নিতে হবে। আর হচ্ছে পিসিএফ স্কোয়ার ফুটকে আমরা ইঞ্চে নেওয়ার জন্য এই সব মাল্টিপ্লাই করতে, কনসিস্টেন্ট ইউনিট ও সবকে, হ্যাঁ, কনসিস্টেন্ট ইউনিটে নাও, তাতে এত ইঞ্চ পার সেকেন্ড আসে, এইটা এত ফিট পার সেকেন্ড। এখন আমরা 12 দিয়ে ডিভাইড করলে এত ফিট পার সেকেন্ড, এত এফপিএস হচ্ছে আমাদের ফেজ ওয়েভ ভেলোসিটি। এখন উপরে আমাদের স্ট্রেস কত, এখানে স্ট্রেস হচ্ছে P/এরিয়া। সো আমাদের স্ট্রেস হচ্ছে কি এখানে, এইটা অ্যামপ্লিটিউড 600। সো আমাদের, আমরা কি এইটাকে একটা সাইন সাইন ফাংশন লেখা যায় না? সাইন ফাংশন লিখলে এটাকে কি লেখা যায়, যে 600 পিটা, পিটি 600 সাইন ওমেগা টি। ওমেগা তো, ওমেগাকে আমরা কি লিখতে পারি, টোয়াইস পাই বাই টি, তাই না? টোয়াইস পাই বাই টি, এত টি, তাই তো? ওমেগাটাই তো টোয়াইস পাই বাই টি। আমরা টি পাচ্ছি হচ্ছে গিয়ে 0.005 এর ডবল, তাই না? তাইলে এটাকে আমরা লিখতে পারি 600 সাইন টোয়াইস পাই ইন্টু 2 ইন্টু 0.005 ইন্টু টি। 2 ক্যান্সেল আউট হয়ে যায়, তাইলে এটা লেখা যাচ্ছে 600 সাইন পাই বাই 0.005 টি। বাট এটা কতক্ষণ পর্যন্ত ভ্যালিড? when t is
লেস অর ইকুয়াল টু 0.005 সেকেন্ড। এরপরে আর নাই। হ্যাঁ, সো এইটা এক্সপ্রেশনটা হচ্ছে 600 sin pi by 0.005 into t, valid when t is less or equal to 0.005 seconds. সো আমরা যদি এই টিটা বসাই, এই যে 600 sin pi by 0.005 t, সেটাকে যদি এরিয়া দিয়ে ডিভাইড করি, স্টিলের এরিয়া হচ্ছে 30, 600 divided by 30 is 20, সো এখানে আমাদের আসলো 20, and compression জন্য নেগেটিভ সাইন। এইটা আমাদের সিগমা নট হচ্ছে কি এই ফোর্স। আচ্ছা, আমাদের right. হুম, আমাদের ধরলাম স্যার একটা কোয়েশ্চেন ছিল। শুনতে পাই না। স্যার ওই যে সাইন, স্যার স্যার একটা কোয়েশ্চেন ছিল হ্যাঁ, স্যার। বলো বলো। ওই যে সাইন যে কার্ভটা, সেটাতে নিচে স্যার 2 × 0.005 করা হয়েছে স্যার। সো নিচে 2টা আবার কেন আসলো স্যার? কারণ হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি ফুল সাইন কার্ভটা তো এরকম না, এটা একটা ফুল সাইকেল এরকম না, এটা তো হাফ সাইকেল। ফুল সাইকেল এরকম তো, তাইলে এই সাইন যে কার্ভটা, এইটার পিরিয়ড কত? এটার পিরিয়ড হচ্ছে, এটা হাফ হচ্ছে গিয়ে 0.005, এটার পিরিয়ড হচ্ছে 2 × 0.005 না? বুঝে গেছে? ওকে স্যার, ওকে স্যার, জি স্যার, জি হ্যাঁ, স্যার, জি স্যার। আচ্ছা আচ্ছা, এখন আমাদের আমাদের ইউ সমান হচ্ছে গিয়ে এফ এক্স মাইনাস ভিপিএস ইন্টু টি। ঠিক আছে, আমাদের ডিফরমেশনটা ফরওয়ার্ড প্রপাগেট। তাই যদি হয়, তাহলে স্ট্রেস হচ্ছে গিয়ে আমাদের ই ডেল ইউ ডেল এক্স, ই ডেল ইউ ডেল এক্স, রাইট? তার মানে হচ্ছে ই ইন্টু এফ প্রাইম এক্স মাইনাস ভিপিএস ইন্টু টি। ভিপিএস টাই হচ্ছে সিম্পল। সাপোজ এইটাকে আমরা বললাম ই এফ প্রাইম, যেটা হবে সেটাকে আমরা বললাম একটা ফাংশন জি ওয়ান এক্স মাইনাস ভিপিএস টি। এখন আমাদের এইটা কোথায়, স্ট্রেসটা কোথায়? যে এখানে যেটা বের করলাম পি ডিভাইডেড বাই এরিয়া, এটা at x is equal to 0. So at x is equal to 0, তাহলে আমাদের এটা কত হবে? সিগমা নট যদি সেটাকে বলি, সেটা হবে জি1 x0 ধরলে হচ্ছে মাইনাস ভিপিএস টু টি। এটা না, সিগমা নট at x is equal to 0 তে আমাদের অ্যাকচুয়ালি এটা দেখতে হবে জি1, যে কোনো একটা ফাংশন জি1, আর্গুমেন্ট হচ্ছে মাইনাস ভিপিএস ইন্টু টি, রাইট? ঠিক আছে, এটা আমরা সো এই জিনিসটা সিগমা নট হচ্ছে জি1 মাইনাস ভিপিএস ইন্টু টি। কিন্তু এই সিগমা নট আমরা এই ফর্ম পাই না, এটাকে ভিপিএস ইন্টু টি ফর্মে নিতে হবে আর্গুমেন্ট। হ্যাঁ, ব্যাকওয়ার্ড হচ্ছে কি আর্গুমেন্টটা আমি ব্যাকওয়ার্ড প্রপাগেটিং ওয়েভের জন্য আমাদের যে আছে, এইটা এফ লিখলাম না জি লিখলাম ডাজন্ট ম্যাটার, এইটা প্লাস হবে, এইটা প্লাস হলে এটা ব্যাকওয়ার্ড প্রপাগেটিং, আর এটা মাইনাস হলে এটা ফরওয়ার্ড। ঠিক আছে, আচ্ছা, তাইলে আমাদের এইটাই তো, এটাও সিগমা নট, এটাও সিগমা নট। ঠিক আছে, তাহলে এইটাকে এখন ভিপিএস ইন্টু টি ফর্মে নিতে হবে। ভিপিএস হচ্ছে কিপস পার ইঞ্চ স্কোয়ার ফর্ম, তাই না?
এইটা আনতে হবে। হুম, হুম, হ্যাঁ। এইটা যদি নিয়ে আসি, সো আমার এইটা সমান -20, তো 20 থাকবে সাইন টি এর সাথে যা মাল্টিপ্লাইড আছে, এখানে একটা ভিপিএস যদি আমি মাল্টিপ্লাই করি, এখানে পাই ডিভাইডেড বাই 0.005 আছে থাকলো। টি এর সাথে যদি ভিপিএস মাল্টিপ্লাই করি, তাইলে আমার এখানে একটা ভিপিএস দিয়ে ডিভাইড করতে হবে, সো 200 2000 দিয়ে আমি আবার ডিভাইডও করবো। 200 2000 ইন্টু 0.005 করলে কত আসছে? 200 আর এর মধ্যে 16,800 স্কোয়ার সেকেন্ড ফিট সেকেন্ড। এটা কি ফিটে দাও? 100 এলটা ফিটে দাও। আচ্ছা, 22,000 ইন্টু 0.005 করলে কত আসে? একটা, দুইটা, তিনটা কাটা গেল, একটা দুইটা কেটে, তাহলে 1010 আসে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এটা এটা যেটা করছে, এই যে এই পরের ভ্যালুটা ইউজ করছে, এই ভ্যালুটা ইউজ করছে 16,800। এটা যদি 16,800 ইউজ করি, তাহলে কত আসবে? ভিপিএস সমান, আচ্ছা, একটা দুইটা একটা দুইটা 16, তো হ্যাঁ 84। তাহলে এই জিনিসটাকে আমরা এটা লিখতে পারি 16,000 এফপিএস ইউজ করছে, ফিট পার সেকেন্ড চিন্তা করছে, মানে এল যেহেতু ফিটে আছে, আলটিমেটলি এটা পুরাটা তো অ্যাঙ্গেল। এখানে ভিপিএস যে বসাবো, তখন আমাদের মাথায় রাখতে হবে ফিট পার সেকেন্ড। সো এই পুরাটা তো আসলে ইউনিট রেডিয়ান। তো আমাদের জাস্ট খেয়াল রাখতে হবে এই ভিপিএস বসানোর সময় ফিট পার সেকেন্ডে বসাতে হবে। বসালে এইটা। আর এটা স্ট্রেস তো হচ্ছে কিপ পার স্কোয়ার ইঞ্চ, মানে এরিয়া আর ইয়ে থেকে আসছে, ফোর্স থেকে আসছে। সো আমরা আলটিমেটলি এইটাকে এরকম লিখতে পারলাম, এইটা হচ্ছে এই জিনিস। তাইলে at x is equal to 0 তে যদি এটা হয়, তাহলে at any x আমরা সিগমা সমান পাচ্ছিলাম, বলছিলাম g1 x মাইনাস ভিপিএস ইন্টু টি, এই আর্গুমেন্ট। যখন x is equal to 0, সিগমা নট সমান g1 মাইনাস ভিপিএস ইন্টু টি, এটা। ওকে, সো সেটার সমান আমরা এইটা পাচ্ছি, এইটা পেলাম। তো এই জায়গাটায় আমরা at any x, এখানে সামনে শুধু একটা x চলে আসবে। ওকে, সামনে শুধু একটা x চলে আসবে, এখানে একটা ঝামেলা আসছে। আহ, ঝামেলাটা হচ্ছে, আজ একটা স্টেপ বোধহয় আমার মনে হচ্ছে একটু ভুলে গেছে। ভুল কেমন? অলরাইট, ঠিক আছে। যেখানে ভিপিএস ইন্টু টি আছে, সেই জায়গাটায় এক্স মাইনাস ভিপিএস ইন্টু টি হবে। আমাদের সিগমা নট যদি হয় জি1 আর্গুমেন্ট ভিপিএস ইন্টু টি, তাইলে আমাদের সিগমা এট এনি এক্স ইজ ইকুয়াল টু জি1 এক্স মাইনাস ভিপিএস ইন্টু টি। সো এখানে ভিপিএস ইন্টু টি এর জায়গায় এক্স মাইনাস ভিপিএস ইন্টু টি বসবে, আর এই মাইনাসটা মাল্টিপ্লাইড হয়ে এটা এরকম ফর্ম। এখন আমরা ভিপিএস টা পরে আবার কমন নিলে ফিট পার সেকেন্ড
কমন নিলে আমরা এটাকে এই ফর্মে, ওকে। সো আমাদের স্ট্রেস অ্যাট এনি, ও সরি, এটা এনি পয়েন্ট, এইটাই স্ট্রেস অ্যাট এনি পয়েন্ট, এখানে টি এর ভ্যালু বসাইছে, স্ট্রেস অ্যাট এনি টাইম অ্যাট এনি পয়েন্ট, এটা দেওয়া থাকে। সো অ্যাট এনি টাইম আমরা যেটা পাবো সেটাকে আমরা এইটা, যে ভ্যালুটা পাবো সেটাকে আমরা প্লট, সো ডিফারেন্ট টাইমে আমাদের স্ট্রেস কেমন হবে সেটাকে আমরা প্লট করতে পারবো, ওকে। এখানে একটু ট্রিকি আছে, কংক্রিটের সাথে জন্য একইভাবে বের করতে পারি। সো এট 0.005 সেকেন্ড পরে স্টিলের স্ট্রেসটা এরকম হবে, কংক্রিটের স্ট্রেসটা এরকম হবে। স্টিলে আমাদের স্ট্রেসের ভ্যালু অনেক বেশি, কারণ হচ্ছে এরিয়া অনেক কম, কংক্রিটের এরিয়া অনেক বেশি, সো আমাদের স্ট্রেসের ভ্যালু অনেক কম। কিন্তু এটার যে এই ওয়েভ লেংথটা এখানে হচ্ছে কি 84 ফিট আসে, এটাকে প্লট করলেই পাওয়া যাবে। বুঝি নাই, আবার বলো। হ্যাঁ, টি এর ভ্যালু 0.005 বসেছে, টি এর ভ্যালু 0.005 বসালে এইটা হয়ে যায় 84। হ্যাঁ, 16,800 ইন্টু 0.005 হচ্ছে 84। ওই 84 কে কমন নিস, কমন নিলে এই সামনের 84 ক্যান্সেল আউট হয়ে এখানে শুধু পাই হয়, আর এখানে -6/8। হ্যাঁ, সো এইটাকে প্লট করলে আমাদের পাই হচ্ছে গিয়ে স্টিলের ক্ষেত্রে আমাদের এই ওয়েভলেংথটা অনেক বেশি কম্পেয়ার টু কংক্রিট, কংক্রিটে এটা কম। এনিওয়ে, সো এইভাবে আসলে আমরা বের করে প্লট করতে পারি। এখানে আমরা যেটা করলাম ডিআলেমবার্ট সলিউশনটাকে ইউজ করছি, জাস্ট আমরা যেটা ইউজ করছি, যদি আমাদের স্ট্রেস G1 x minus VPS into T হয়, তাহলে at x is equal to 0 তে স্ট্রেস হচ্ছে G1 VPS into T। কিন্তু at x is equal to 0 তে আমরা জানি স্ট্রেসটা আমাদের এখানে P ডিভাইডেড বাই এরিয়া। তো এর P হচ্ছে গিয়ে আমরা এটা শেপ থেকে বের করছি, Pটা P ডিভাইডেড বাই এরিয়া যে ফর্মটা পাচ্ছি সেইটাকে তারপর আমরা এখানে VPS into T ফর্মে, যেখানে ভিপিএস ইন্টু টি আছে সেখানে এক্স মাইনাস ভিপিএস ইন্টু টি করলেই আমরা জেনারেল ফর এনি এক্স স্ট্রেসটা কি হবে সেটা পেয়ে, ঠিক আছে। মানে ফাংশনের আইডিয়াটা আমাদের কাজে লাগে। সো এটা আমরা একটা এক্সাম্পল দেখলাম যে স্ট্রেস ওয়েভ আমরা কিভাবে বের করতে পারি। এখানে এখন তো হ্যামার পাই, কিন্তু এটা ইয়ের বইতে ছিল, আমার মনে হয় তাহলে এইটা স্কিপ করি আমি, হ্যামারের এটা দেখা দেখে লাভ নাই, এখন আর হ্যামার ফাইল হয়, তাই না? আইদার পুশ ফাইল অর ইনসিটু ফাইল। এখানে আমাদের এই প্রবলেমটা দেখলে একটা জিনিস ভালো হতো, যে আমাদের ইয়ে আমাদের এখানে ওই জিনিসটা কাজে লাগে, ভেলোসিটি আর স্ট্রেনের মধ্যে যে স্ট্রেসের মধ্যে যে একটা থেকে আরেকটা আমাদের নিতে হয়, ওই কনসেপ্টটা কাজে লাগে। যাই হোক, আমরা এটাকে স্কিপ করি যেহেতু আমরা বেশি সময় নিয়ে ফেলছি, এটা স্কিপ করবো। সোজা কথা, লংজিটিউডাল ওয়েভ প্রপাগেশনে বেসিক্যালি আমাদের স্ট্রিং এর থেকে যা যা শিখছি সবকিছু ভ্যালিড। আমরা এখন ফ্লেক্সার ওয়েভ, আমরা ওয়ান ডাইমেনশনে আছি। ওয়ান ডাইমেনশনে প্রথমে স্ট্রিং এর ভেতর মানে শুধু যেখানে টেনশন কাজ করে সেখানে ট্রান্সভার্স ওয়েভ কি তৈরি হয়, তারপর ওয়ান ডাইমেনশনের রডে যেটা টেনশন কম্প্রেশন দুইটাই কাজ করে সেটা দেখলাম। এখন আমরা ওয়ান ডাইমেনশনাল বিম দেখবো, বিমে আমাদের ট্রান্সভার্স লোডিং এর জন্য ফ্লেক্সারাল স্ট্রেস আসবে
ফ্লেক্সারাল স্ট্রেসের জন্য আমাদের ওয়েভ প্রপাগেশন কি? সো ফ্লেক্সারাল একইভাবে আমরা কি ইনফাইনাইট বিম চিন্তা করতেছি। ইনফাইনাইট বিমের একটা ইনফিনিটসিমাল পার্ট আমরা কেটে নিলাম ডিএক্স। এখন এইটার আমাদের ভার্টিক্যাল ডিফরমেশন সাপোজ হচ্ছে গিয়ে আমাদের মেইন ভ্যারিয়েবল, এটাকে কি দিয়ে এক্সপ্রেস করছি পরে দেখি। আচ্ছা, আমরা এইটার ইকুয়েশন অফ মোশন লিখতে চাই। সো ইকুয়েশন অফ মোশন আমাদের সামেশন অফ Fy is equal to mass into acceleration and summation of moment আমাদের অ্যাঙ্গুলার যদি আমরা ইয়ে নিয়ে চিন্তা করি। আচ্ছা, প্রথমে আমরা চিন্তা করি সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সেস ইজ টু জিরো। তো আমাদের লেফট ফেসে শিয়ার যেটা কাজ করতেছে সেটা ভি, রাইট ফেসে যে শিয়ারটা কাজ করতেছে সেটা ভি প্লাস ডেল ভি ডেল এক্স ডিএক্স, ইনফিনিটসিমাল এলিমেন্টে যেহেতু লেংথ ডিএক্স, এবং আমাদের এক্সটার্নালি অ্যাপ্লাইড ফোর্স কিউ একটা কাজ করতেছে, ডিস্ট্রিবিউটেড ফোর্স এই। তো আমি যদি সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন দেখি ইকুয়েশন অফ মোশন, তাহলে আমাদের লেফট ফেসে মাইনাস ভি কাজ করতেছে। সাপোজ ওয়াই আমি ডাউনওয়ার্ড পজিটিভ ধরছি, সো লেফট ফেস আপওয়ার্ড মানে মাইনাস ভি, রাইট ফেসে ভি প্লাস ডেল ভি ডেল এক্স ডিএক্স এটা কাজ করতেছে, আর আমাদের এখানে কিউ কাজ করতেছে উইল বি ইকুয়াল টু আমাদের এগেইন রো হচ্ছে ডেনসিটি, রো ইন্টু ভলিউম, এ ডিএক্স হচ্ছে ভলিউম, সো এটা হচ্ছে মাস ইন্টু ডেল টু ওয়াই ডেল টি টু। এখানে ওয়াই হচ্ছে ভার্টিক্যাল ডিফরমেশন স্ট্রিং এর মতো, কিন্তু এখানে বিমের কেস। সো এখানে আবার কাটাকাটি করে আমরা এই ফর্ম পাই। এগেইন আমাদের দুইটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ভি আর ওয়াই, তা আমাদের আর একটা কোনো রিলেশন লাগবে ভি আর ওয়াই এর জন্য। এখন আমাদের রিলেশন হচ্ছে দুইটাকেই আমি ইন টার্মস অফ দেখি, ভি কে আমরা লিখতে পারি না ডেল এম ডেল এক্স বেন্ডিং মোমেন্ট দিয়ে, শিয়ার ফোর্স হচ্ছে মোমেন্টের স্লোপ যেটা, মোমেন্টকে ডেরিভেটিভ নিলে শিয়ার ফোর্স পাই, সো ভি ইজ ডেল এম ডেল এক্স। তো ইনস্টেড অফ ভি আমরা এটাকে এম লিখলে এটা ডেল টু এম ডেল এক্স টু হল। কিন্তু আমাদের মোমেন্টের সাথে আমাদের কার্ভেচারের মোমেন্ট এম বাই ইআই সমান হচ্ছে আমাদের কার্ভেচার which is del 2i del x2. So মোমেন্টের জায়গায় যদি আমরা ei del 2i del x2 বসাই, so we get this. তো এটাকে আরো সিম্পলিফাই করলে আমরা এই ফর্মে লিখতে পারি যদি কিউটাকে জিরো দিই ফ্রি ভাইব্রেশনের জন্য, সো উই গেট দিস ইকুয়েশন। এটা হচ্ছে ফ্লেক্সারাল ওয়েভ ইকুয়েশন, যেখানে আমাদের এটা কিন্তু আর সেকেন্ড অর্ডার না। এর আগে আমাদের স্ট্রিং সেকেন্ড অর্ডার ইকুয়েশন পাচ্ছিলাম, আমরা রড সেকেন্ড অর্ডার ইকুয়েশন পাচ্ছিলাম, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা ফোর্থ অর্ডার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে। এখানেও একটা সি নট এর মতো টার্ম পাচ্ছি এ, হুইচ ইজ দ্য ফাংশন অফ ম্যাটেরিয়াল প্রপার্টি, মানে মিডিয়ামের প্রপার্টি, যেখানে ইআই হচ্ছে ফ্লেক্সুরাল রিজিডিটি, রো এ হচ্ছে গিয়ে
পার ইউনিট লেন্থে মাস, রো হচ্ছে ডেন্সিটি ইনটু এরিয়া পার ইউনিট লেন্থে মাস, আর ইআই হচ্ছে ফ্লেক্সুরাল রিজিডিটি। সো এ স্কোয়ার সমান হচ্ছে এইটা, এ হচ্ছে স্কোয়ার রুট অফ ইআই বাই রো এ, কিন্তু এটা ফোর্থ অর্ডার। সো এটাকে আমরা যদি সলভ করতে যাই, সাপোজ আমরা সে আমাদের তো এর আগে যখন সেকেন্ড অর্ডার ইকুয়েশন গুলা পাইছি, সলিউশন গুলো আমরা সব পাচ্ছিলাম হারমোনিক ফাংশন। আমাদের ইন টার্মস অফ স্পেস এক্স এর রেসপেক্টেও আমরা সাইন কস, সাইন বিটা এক্স কস বিটা এক্স এই ফর্মে পাচ্ছিলাম। ইন টার্মস অফ টাইম আমরা পাচ্ছিলাম সাইন ওমেগা টি কস ওমেগা, হারমোনিক ফর্ম। সাপোজ যদি আমাদের এখানে এই ফোর্থ অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে একটা হারমোনিক ওয়েভ থাকতে হয়, সেই হারমোনিক ওয়েভটাকে চিন্তা করলাম যে এটার বিটার জায়গায় এখানে গামা বলছি, একই কথা বিটা বা গামা, যে এটার ওয়েভ নাম্বারটা হচ্ছে গামা আর এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে ওমেগা। এই ধরনের একটা হারমোনিক ফাংশন যদি এটার একটা সলিউশন, এটা যদি এক্সিস্ট করে এই বিমের মধ্যে, তাইলে এটা আমরা ওই ইকুয়েশনে যদি বসাই, y সমান ডেল 4y ডেল x4 সমান কত হবে, এটাকে 4 বার যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আই গামা 4 বার, তাই না? আই গামা ইন্টু আই গামা হচ্ছে মাইনাস গামা স্কোয়ার, দুইটা মাইনাস গামা স্কোয়ার মানে গামা টু দ্য পাওয়ার 4 আসবে, তাই না? এটা হচ্ছে ইয়ে আসবে। আচ্ছা, প্লাস 1/a² ইন্টু ডেল 2y ডেল t2, ডেল 2y ডেল t2 কি হবে? সো মাইনাস আই ওমেগা 2 বার আসবে। সো মাইনাসে প্লাস হয়ে যাবে, আই স্কোয়ারে আবার মাইনাস হয়ে যাবে, আর ওমেগা স্কোয়ার হবে। সো মাইনাস ওমেগা স্কোয়ার হবে ডিভাইডেড বাই এ স্কোয়ার। সো আমরা যে পাবো গামা টু দ্য পাওয়ার 4 মাইনাস ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, আর বাকিটা তো এই ওয়াই থাকবে। এটা ওয়াইটা যদি কমন নিই তাহলে আমরা পাবো গামা টু দ্য পাওয়ার 4 মাইনাস ওমেগা স্কোয়ার এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তার মানে আমরা দেখি যে গামা আর ওমেগা এখানে ইন্ডিপেন্ডেন্ট। ইন আদার ওয়ার্ডস আমরা ওখানে একটা ইয়েতে সেকেন্ড অর্ডারে আমরা একটা কনস্ট্যান্ট ওয়েভ ভেলোসিটি পাচ্ছিলাম। ওয়েভ ভেলোসিটি তো হচ্ছে কি এই টার্ম এক্স মাইনাস সি নট টি ফর্মে যেটা আসে, তার মানে হচ্ছে এ ই টু দি পাওয়ার আই গামাটা কমন নিলে যেটা পাই আমরা এক্স মাইনাস ওমেগা বাই গামা টু টি, এটাই তো হচ্ছে গিয়ে ফেজ ওয়েভ ভেলোসিটি সি নট। তো সি নট হচ্ছে গিয়ে আমরা আগে যেটা পাচ্ছিলাম সি নট ইজ ইকুয়াল টু ওমেগা বাই গামা ঠিকই ছিল, কিন্তু এটা একটা কনস্ট্যান্ট পাচ্ছিলাম আইদার রুট ওভার টি বাই রো অথবা রুট ওভার ই বাই রো কনস্ট্যান্ট। এখানে কিন্তু তা না, এখানে আমরা পাচ্ছি সি হচ্ছে গিয়ে ওমেগা বাই গামা, কিন্তু গামা আর ওমেগার মধ্যে যে রিলেশন সেটা যদি বসাই, সি বিকামস এ ফাংশন অফ গামা or c becomes a function of omega। অর্থাৎ কোনো একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করবে এটা কত ভেলোসিটিতে যাবে। আগে যেই ফ্রিকোয়েন্সি জেনারেট করবো একই ভেলোসিটিতে, রুট টি বাই রো বা রুট ওভার ই বাই, এটা মিডিয়ামের প্রপার্টি। কিন্তু মিডিয়ামের প্রপার্টি ছাড়াও এই যে যেই ওয়েভটা আছে এইটার যে ফ্রিকোয়েন্সি তার উপর ডিপেন্ড করবে এ কত স্পিডে যাবে, ভেলোসিটিটা। তার মানে হচ্ছে যদি কোনো একটা শেপের মধ্যে মাল্টিপল ফ্রিকোয়েন্সি থাকে, মানে আমরা আগে একবার আমি জানি না দেখাইছি কিনা, সে আমার এইটা একটা ফ্রিকোয়েন্সির কার্ভ, সে এটা হচ্ছে ওমেগা 1, আর আমার আর একটা ফ্রিকোয়েন্সির কার্ভ, সে এটা ওমেগা 2, এটা হায়ার ফ্রিকোয়েন্সি। এই দুইটা একসাথে করলে আমি যে শেপটা পাবো সেটা দেখতে এরকম, এরকম কিছু। এই শেপের মধ্যে আসলে দুইটা ফ্রিকোয়েন্সি আছে, ওমেগা 1 ওমেগা 2 দুইটাই আছে। এইটা যখন প্রপাগেট করবে ভেঙে যাবে। এর মধ্যে যে ওমেগা 1 পার্টটা একটা স্পিডে প্রপাগেট করবে, ওমেগা 2 পার্টটা আরেকটা স্পিডে করবে। তার মানে এই শেপটা সেম থাকবে না, এই শেপটা চেঞ্জ হয়ে যাবে।
এটার সাথে সো তার মানে এটা হচ্ছে ডিস্টর্টেড ওয়েভ প্রপাগেশন হবে, যেটাকে আমরা বলি ডিসপারশন, ডিসপারসিভ। এটা শুধুমাত্র ওয়েভের ফেজ ওয়েভ ভেলোসিটি শুধুমাত্র মিডিয়ামের উপর ডিপেন্ড করে না, আমার যে ওয়েভ তার ওয়েভ লেংথ বা ফ্রিকোয়েন্সি এটা তো রিলেটেড, তার তার উপর ডিপেন্ড। এখন এটা যদি কমপ্লেক্স শেপ হয় যেটার মধ্যে মাল্টিপল ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে, এটা পিওর সাইন বা পিওর কস না, এটা হচ্ছে যে মাল্টিপল কম্পোনেন্ট মিলে সেইটা শেপ সেম থাকবে না, এর ডিফারেন্ট পার্ট ডিফারেন্ট ভেলোসিটিতে যা প্রপাগেট করবে, যার ফলে শেপ এটাকে বলা হয় ডিসপারসিভ ওয়েভ, এবং এই ফেনোমেননটাকে বলা হয় ডিসপারশন। তো বিমে আমরা যে ওয়েভ ইকুয়েশন পেলাম সেটা হচ্ছে ফোর্থ অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেটা ডিসপারসিভ ওয়েভ দেয়। এবং এই কার্ভটাকে সি নট ওমেগা বা গামার সাথে কিভাবে রিলেটেড, এই কার্ভটাকে বলা হয় ডিসপারশন। ঠিক আছে, সি ফেজ ওয়েভ ভেলোসিটি গামার সাথে কি কি রিলেশনে রিলেটেড, এটাকে বলা হয় ডিসপারশন কার্ভ। এবং ও গামার সাথে ওমেগার একটা রিলেশন এখানে পাচ্ছি। সো দিস ইজ ইম্পর্টেন্ট। আমরা কি কন্টিনিউ করবো আজকে? ঠিক আছে, আজকে তাইলে আমরা দুইটা জিনিস দেখলাম। একটা হচ্ছে আমরা প্রথম থেকে ওয়ান ডাইমেনশনের স্ট্রিংটা অনেক একটু ভালো মতো দেখার চেষ্টা করছি। সেখানে কতগুলো ইম্পর্টেন্ট কনসেপ্ট আমরা পাইছি, ফেজ ওয়েভ ভেলোসিটি কনসেপ্ট পাইছি, আমরা মুড শেপের কনসেপ্ট পাইছি, মোডাল ফ্রিকোয়েন্সি কনসেপ্ট পাইছি। তারপর আমরা লংজিটিউডে আজকে দেখলাম লংজিটিউডাল ওয়েভ প্রপাগেশন, একটা রডের মধ্যে টেনশন কম্প্রেশন টাইপের যে ওয়েভ, সেইটা দেখলাম ম্যাথমেটিক স্ট্রিং এর ভিতর যে ট্রান্সভার্স ওয়েভ প্রপাগেশন তার অ্যানালগাস, খালি ওখানকার টার্ম গুলোর ফিজিক্যাল সিগনিফিকেন্স আলাদা এখানে। এবং লংজিটিউডাল ওয়েভে আমরা স্ট্রেস ওয়েভ এর এক্সিস্টেন্স পেলাম, যেটা এই কনসেপ্টটা কাজে লাগে। থার্ড আমরা বিমে চলে গেলাম, ওয়ান ডাইমেনশন লেকচার। লেকচার ওয়েভের বেসিক্যালি ওয়েভ ইকুয়েশনটা আমরা ডিরাইভ করে আমরা এটা সলভ করি, আমরা একটা সলিউশন ধরে দিচ্ছি, যেটা আমাদের স্ট্রিং এর ওয়েভ বা রডের ওয়েভের যে সলিউশন, সেই টাইপের একটা সলিউশন ধরে দিচ্ছি। যেটা যদি সলিউশন হয় তাইলে কোন কন্ডিশন ফলো করবে, সেই সলিউশনটা একটা হচ্ছে গিয়ে হারমোনিক ওয়েভ। সেই হারমোনিক ওয়েভটা যখন আমরা বিম ইকুয়েশনে বসালাম, বিমের ওয়েভ ইকুয়েশনে বসায় আমরা যেটা পেলাম, এই ওয়েভের যে ফেজার ভেলোসিটি সেটা শুধু মিডিয়ামের প্রপার্টির উপর ডিপেন্ড করে, এটা ইন্ডিপেন্ডেন্ট অফ ওয়েভের ফ্রিকোয়েন্সি বা ওয়েভ লেন্থ না, ডিপেন্ড করে ওয়েভের ফ্রিকোয়েন্সি বা ওয়েভ, যার কারণে একই মিডিয়ামের ভিতর ডিফারেন্ট ফ্রিকোয়েন্সির ওয়েভ ডিফারেন্ট ভেলোসিটিতে প্রপাগেট, যার ফলে একটা শেপ যেটার মধ্যে মাল্টিপল ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে সেই শেপটা আনডিস্টর্টেড, সে ডিস্টর্টেড হবে। সো এই পর্যন্ত। নেক্সট দিন ইন্টারেস্টিং, যেটা আমাদের অ্যাকচুয়ালি কাজেও লাগে প্র্যাকটিক্যালি, যে বিমের মোড শেপস এন্ড মোডাল ফ্রিকোয়েন্সিস। ওকে, থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে পরীক্ষা, স্ট্রিং এর উপর পরীক্ষা। আজকে লেকচার বাদ, শুধু স্ট্রিং এর মানে একটা ফার্স্ট প্রেজেন্টেশন স্ট্রিং, সেইটার উপর সেখানে হ্যাঁ ইনফাইনাইট স্ট্রিং এর ফোর্স ভাইব্রেশন। কোশ্চেনে যে আগে কোশ্চেন আরো কোশ্চেন আছে, আরো তো ওগুলোর প্যাটার্ন দেখলে কনসেপচুয়াল প্রবলেম, কিন্তু কনসেপচুয়াল। আচ্ছা, কিন্তু যে কোশ্চেন গুলো দিচ্ছি ওগুলো তো হচ্ছে যে ওপেন বুক, তো ক্লোজ বুকে আরো সিম্পলিফাইড হবে ডেফিনেটলি। ক্লোজ বুক হবে ভালো করে। আমি যে ক্লাস শেষ হলো আমি এসেছি। হ্যাঁ, তুমি কি কোথায় আছো? আচ্ছা, আগে রওনা দিও না, কারণ হচ্ছে অ্যাডমিশন কমিটির একটা ওখানে যেতে হবে। তো আমি উপরে উঠে তোমাকে কল করছি। ঠিক আছে, ওকে। সো আজকে শেষ করি।